ব্যাকল বানাইছি তোলাখাইন মানুষ রাস্তাঘাটে হাটে মাঠে কাটকা চুবায় বস্তা খাবার সবর লইয়া ঘুরে দেখ। এটা ছাড়াও তো আমি তোমরা করতে পারতাম, কিন্তু তোমরা সুদৃষ্টি দিয়া সুশ্রবণ দিয়া আকল বুদ্ধি দিয়া দুনিয়ার যখন দিলাম, যখন আমার কথা তুমি শুনলে না, ইয়াদ রাখিন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কইয়া খান বরিয়া কোনো দিল বরিয়া সূচক মাথা বেরিয়া সার ছড়িয়া দিলের মধ্যে জায়গা দেও। আল্লাহ কইয়া গোলাম রে খাইল কিয়ামতের ময়দানও আমার ইটা নিয়ামত তোমরা সম্পর্কে প্রশ্ন করা হইব। আমার চৌকর কিতা হক আদায় করছিলাই, আমার দান খান দিয়া খার কথা শুনছিলাই। আরে গোলাম হল জীবন আল্লাহ দিছে আল্লাহর কথা শুনবার লাগি। আস্তা বছরে একদিন ওয়াজ কামানি হইল, তোমার শোনার সময় নাই মুসলমান। পাইবাই কিয়ামতের দিন আমরা রে দেখবাই কি জবাব দিবা আজকুর ওয়াজ সম্পর্কে। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যুবক ছেলে যেটা আইবা ওটারে আগে দিয়ে দিবা, তারা দুলাইয়ের বেশ দরকার। এর লাগে ওগুনটারে আপনারা খরে দিয়ে দেখতে দিবা না, ওটারে আমার সামনে দিয়ে দিবা, বুঝতে পারছেন নি? পড়ো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد। আমার ভাই হলার বুজুর্গ হল, আপনারা থোড়া থোড়া আগে ফাঁক মারি দিন না। হেরে রে ফাঁক দেখি আর থোড়া লড়াচড়া করাই আর বারবার কিন্তু খারাপ পাইবা না। থোড়া থোড়া আগে দিয়ে একবাই যে কোয়া খালি জায়গার শয়তান বই যাব। শয়তান যদি খালি জায়গাত বই যায়, আপনারা আমারে নমাজর সফ ইমাম সাহেব হলে কইন বলে আপনারা ভাগ খালি জায়গা পুরা করো কোয়া, এটা কইন নি আমরা রে কিতা লাগে কইন। ও জায়গাতে ইয়া শয়তান উবাই যায়, শয়তানে দিলেও অশ্বাস দিব, তারে আপনি দেখতে নাই, আপনারে দিলেও অশ্বাস দিয়া নমাজগুলা সুন্দর করে পড়িতে দিত নাই। যার কারণে হয় ওলা মহফিলর সুন্নত আদব হইল মহফিলর খালি জায়গা পুরা করলিতা, আর নাই শয়তান হামাইব আপনারে ওই বয়াটা বেকার হয়ে যাব। কারণ আপনি একটা কথাও বুঝতে নাই, শোনা হয়েছিতে পারে কিন্তু বুঝা হইতো নাই। শোনা এক বস্তু, বুঝা আর এক বস্তু। এখন একটা কথা চুক্তি করি চাই, যে সময়টুকু আল্লাহ পাকে আমার তৌফিক আর দিবা বা কর্মু আমরা খেয়ে আর লড়াচড়া উঠা বসা করতাম না, কোকা ইনশাআল্লাহ। কইছে না সারাই কইছিল ফার্ম গেল কিনি বেটা পিঠারি বেশি টিভি করলে বেড়া লাগে রে বা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। একটা কথা তোরা আপনাদের লগে আলোচনা করতাম সাইয়ার। দেখুন দিনের কথা শোনা জানা সহজ ব্যাপার, কিন্তু বুঝা বড় কঠিন ব্যাপার। বুঝিকান কোনো মানুষে কেউ রইতে পারে না, এই বুঝটা মানুষের দেন আল্লাহ। তোরা মারলে মাতক্য চাই দিনের সমুজটা খেয়ে দে জোরে মাতই না। ও আপনারা গ্রাম ইলা মানুষ আসেন দেখবা, আস্তা গ্রামের মধ্যে ইলাও মানুষ জ্ঞানী গুণী আকল বুদ্ধির সীমা নাই। মানুষে বিচারাচারও করায়, এলাকার মানুষে কই নিবেটা এই এলাকার মাঝে এখন বুদ্ধিজীবী মানুষ গণ্যমান্য মানুষ, কিন্তু মানুষটাই নমাজ পড়ে না। এলা মানুষ তা হই না সরাই লড়মা সরা দেও না, আসেনি না নাই? গরিব এক মানুষ এখত খাইলে আর এখত খাইতে পারে না, কিন্তু সে ফাঁসক নমাজ পড়ে, এলা মানুষ আসেনি না নাই? তে ফয়লাকুর যে মানুষে আকল বুদ্ধি টেকা টাকা শিক্ষা দীক্ষা সব আছে, 2 রাকাত নমাজ পড়ে না, তারে এলাকার মানুষে কইন গণ্যমান্য মানুষ, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য মানুষ গুনায়নি মাতই না খেলে। তো আমার হওয়ার পয়েন্টের উদ্দেশ্য হইল তার আকল আছে, বুদ্ধি আছে, টেকা আছে, পয়সা আছে, শিক্ষা আছে, কিন্তু দিনের সমুজ তার ভিতরে নাই, দিন জানা আছে রে ভাই। ও মুসলমান, দিনের সমুজ যেতে পায় না। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রাম
মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। বিশ্বনবী ফরমায়, আল্লাহ যার লাগি সম্পর্ক গঠন করতে চায়, মহান আল্লাহ যে মানুষরে তার দুস্থলী বানাইতে চায়, যে মানুষরে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চায়, যে মানুষরে দুনিয়া আখিরাতের ইজ্জত দিলাইতে চায়, যে মানুষরে আখিরাতের সবার জন্য দিতে চায়, জাহান্নাম থেকে বাঁচাইতে ইচ্ছা পোষণ করিলায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সমাজ দান করিলায়। হও না সুবহানাল্লাহ, হায়রে সুবহানাল্লাহ। ঠেলাই গো কোন বেলা আইতো আল্লাহ জানে। खफा के जफा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो। অন্তর যদি সুবহানাল্লাহর দাম থাকে না, দিল যদি আল্লাহ আল্লাহ রসুলের মায়া থাকে না, তাইলে সুবহানাল্লাহ বলাটা বড় কঠিন হয়, বড় কঠিন হয়। আর ভিতরে আল্লাহ আল্লাহ রসুল তাকে যদি বেসাখতা বার হয়, আর্থে বইতে পারইব। হ্যাঁ, আল্লাহু আকবার ওগুলা অভ্যাস বানাও। বহুত মানুষ কসম খুদার সুবহানাল্লাহর জিকির করিয়া জান্নাতে যাইব। হোক সুবহানাল্লাহ। এক মুসলমানের লাগিয়া একবার ইয়াকিন ইখলাসর সহিত সুবহানাল্লাহ পড়া, আল্লাহর কসম পৃথিবী ওখানোর মালিকুয়া থাকি আরো মালা। একবার কই না সুবহানাল্লাহ। এই কথাটা বিশ্বাস আয়নি, সারাই মাতো না, বিশ্বাস আয়নি। খিলা বিশ্বাস আইব, কারণ আল্লাহ কইছেন মা ইনদাকুম ইয়ানফাদু, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কইলা তোমাদের কাছে বাড়ি আছে, বিল্ডিং আছে, টাকা আছে, আর তোমরার বিবি আছে, বাচ্চা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে নিশ্চয়। আল্লাহর কসম সারা তোমরা তৈয়া আইবা, কাহাকেও নিয়ে আসতে পারবে না। এই সব তোমরা আছে নিশ্চয়, কিন্তু সারাই তোমরা একদিন সারি দিব। সুবহানাল্লাহ পড়িয়া নামায় আমল সংরক্ষণ করছ, কিয়ামত পর্যন্ত লগে যাইব, দুনিয়ার কোনো জাতীয় রাখা সম্ভব নাই। পড়িলে একবার সুবহানাল্লাহ। তাইলে যেটা থইয়া যাইমু ওগো আসল সম্পদ নিনা, যেটা লইয়া যাইমু লইয়া যাইমু। কিন্তু থইয়া যাইমু যেটা, ওটার লাগি তো আমরা বহুত মেহনত করি। লইয়া যাবার ওগো তো জবান দিয়ে পড়ি না, জবান দিয়ে পড়ি না। আর নবীজি কইছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। কিয়ামতের ময়দানও সুবহানাল্লাহর কারণে নেকির পাল্লা ওখানে আল্লাহ নেকির সওয়াব দি বড়াই দিলেই বা। হোক সুবহানাল্লাহ। পড়া একবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহর হাদিস পড়িছে এগো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের তরতিবে সবচেয়ে আখের হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, সকিলাতানে ফিল মিজান, খফিফাতানে আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়ো সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী ফরমাইন, দুইটি শব্দ, দুইটি কলিমা, দুইটি বাক্য আমার মহান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কইয়া নবীজি ফরমাইরা, ময়দানে মাহশর যেদিন আমার উম্মতের নেকি বদি ওজন দেব হইব, সেই মহা বিপদের সময় আমার উম্মতের নেকির পাল্লার মধ্যে বড় ভারী। ইতা নবীজি আমরা কইলা ও সুবহানাল্লাহ লালস দিবার লাগি নাই, মাতই না কেন? কইয়া বিশ্বনবী ফরমাইয়া খফিফাতানে আলাল লিসান, উম্মত তোমার জবান দি পড়িতে বড় সোজা, তুমি জানি এখানে সহজে পড়িতে পারবাই, পড়িতেও কোনো কষ্ট হইতো নাই। কিয়ামতের দিন তোমার নেকির পাল্লাই কেন বড় ভারী হইব, মহান আল্লাহর কাছে অত্যন্ত দামি হইব, অর্থাৎ যে পড়িব সেও দামি বনে যাইব। ও ভাই, কইয়া নবী যে ফরমাইরা, এই দুইটা শব্দ হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এখন এই সারা হইয়া আমরা লালচ দিলা আইজ নিজে নিজরে জিকাও বলে আইজ আমরা শেষ হবার সুবহানাল্লাহ পড়েছি। হ্যাঁ, ও লগে লগে ওটা চিন্তা করিও আল্লাহ দিমাগ দিছে রে ভাই, খালি শুনবার লাগি আর কইবার লাগি নাই যে আজকে আমি খবর সুবহানাল্লাহ পড়িলাম, আইজ আমার মৌত হইতো যে কিতা হাল হইতো, এগুলো আমলও তো আনতেই লাগবো। হ্যাঁ, আল্লাহ রসুল ফরমাইছিল দুনিয়ার মুসলমান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নতরে যে মহব্বত করল, সুন্নতরে মহব্বত করল, এর অর্থ কিটা? সুন্নতা তো লইয়া সুমা দিল ওতানি মাত্র কেনে। হ্যাঁ, আমার সুন্নতরে যে মহব্বত করল এর অর্থ হইল আমার সুন্নতর জীবন যে গঠন করল বা ইজ্জতের সহিত আমার সুন্নতর দাম দিয়া এহতেরামর সহিত এহতেমামর সহিত গুরুত্ব সহকারে ইজ্জত দিয়া রিয়া আমার সুন্নতরে যে মানসে ইয়াকিন ইখলাসের সহিত হে আমার সুন্নতর জীবন গঠন করল ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীর লগে আমার নবীর লগে সম্পর্ক গঠন করল। একবার কই না সুবহানাল্লাহ। আমরা সারার নবীর লগে সম্পর্ক হইতো, নবীর লগে দুষ্টি হইতো, নবীর বন্ধু বনি যাইতাম, নবীর মায়ার বনতাম, এটা সারা আশা আসেনি না নাই? আসেনি না নাই? কিন্তু বাকি জায়গার তো নাই যাব। এক বেটা এগিয়া কয় হুজুর এখন সুন্নতের উপরে আমল করতাম, দেখছেন নি আগে কইছি হরুতা হরাও, ক্লাস 1 ছাত্র 10 বইলে দিগদার হয়ে যায়, ও কোটি কোটি হরুতা বইছো হে উঠে আর আমার ওয়াজ সানিলার তোরা তো আগে দিয়ে আগবাও, জলদি তো ফা হকো মারো, জলদি আগবাও, জলদি আগবাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল বুঝাইবার লাগি আলোচনা আনছিলাম। এক বেটা একদিন এক মেসাবরে গিয়া কইছে হুজুর সুন্নতর উপরে আমল করার বড় আকাঙ্ক্ষা ছিল, আপনি আমার এক সুন্নতর উপরে আমল করার আমল কইয়া দেখুয়া। মেসাবে কইলা বলে মৌ খাও গই যাও গই এক মুস্তাহাব। কয়দিন গিয়া খুব বলা করে মৌ খাইছে, খাইয়া ইয়া কইছে হুজুর সুন্নতিটা অত মিথ্যা আর এখানটা কন্যা। হুজুরে কইলা বিয়া করিও এবু এক সুন্নত। বিয়া করিয়া আর একদিন পরে ইয়া কইল হুজুর মাশাল্লাহ সুন্নত ঠিক আছে আরও কিছু খোকা। হুজুরে কইলা দুইজনে আইজ আইজ তাজুদ পড়িও। ও এখন কিছু ঠান্ডা গোনাইছে না মাথই না খেনে। এখন যে বেটায় নমাজ পড়ে না হে তাজুদ পারবন সারা 7 দিন না মারে রাত বাক্কা তাওবা করছে তো ফারছে না। বাদর দিন বিয়ানে গিয়া কইল হুজুর অত ঠান্ডা সুন্নত না বা এটাও মিঠা মিঠাও তা কইল। আমরা খারবারটা বলা এক একটা সুন্নতের উপরে আমি মাথার বাদে এ যে ইমানদার হিসাবে নবীর উম্মত হিসাবে লগে লগে আমার অনুসূচনা আই দিত আর আমি চিন্তা করতাম আমার জীবনে এটা যে নাই আমি কিতা লইয়া যাইতাম আইতনি না না মাতই না খেনে উঠাও না ওয়াজে খামাইব। আগেও কইছি বরাকবেলির ওয়াজে ও জায়গাত মাইর খায়, মানুষে ওয়াজ সম্পর্কে চিন্তা ফিকির করে না, আমলি নিয়তে শুনে না। আজ মুসলমানে ওয়াজ নিয়ে একটা আওয়াজ শুনে খালি জাস্ট, আর কেউ তো শুনতেও চায় না। কিন্তু গয়ের মুসলমানে ওয়াজ শুনিয়া লাভবান বলেন, যার ইতিহাস আমরার কাছে আছে। ও মাত্র 15-20 দিন আগে আমি গেছিলাম দিননাথপুর এক জায়গা হাইলাকান্দি ওয়াজও। লামিয়ার যে সময় একটা ছেলে কিশোর 18-20 বছরের দালাদি বয়স হইব, আমারে কইল আপনি একটু আমারে সময় দেন আমি আপনার লগে মিলাতাইছি। কইলাম খেনে প্রচুর মানুষের ভিড় আইছে, রাস্তার পাশে উবা করাইছে আমারে। আমি দেখলাম এত দুঃসাহস দেখায়নি আমারে উবা করাইল মানুষের মাঝে। ফরেদের সময় দেখছি আমি উবাইতাম নাই, তখন আমারে কইছে হুজুর আপনি খারাপ স্যার আপনি খারাপ পাইবা না। ও বাসায় কইছে আমি একজন হিন্দু ছেলে। আমি বললাম তে কিতাব বাবা কিতাব ব্যাপার হইল। এইখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে আমার বাড়ি গাড়মুড়া। আর আমি আজ 5-7 বছর থেকে ডেইলি এসার পর থেকে লইয়া 1 ঘন্টা মিনিমাম খালি আপনার ওয়াজ শুনি। আমার বাবাও শিক্ষিত, আমার মাও শিক্ষিতা, সারা চাকরি করেন, বিরাট ধনী মানুষ আমরা। আর আমার এই কাজ 5 বছরে এখন আমার আর শান্তি নাই, ঘুমে হোজাগে আমি খালি দেখি কত জলদি মুসলমান হইতাম। একবার সুবহানাল্লাহ কয় আপনি আমার জলদি লাইন করেন।
আমি কইলাম রে বাবা তোর মুদি আমার করে পড়িয়া হাসর গুজাই দিব আমার থইন মুসলমান হইতে যা এখন না ফোড়া শেষ কর এখন হইস না ফোড়া শেষ কর নষ্ট হইস না আর ফোড়া শেষ কর এর হেরে দি তোর লাইন টুইন কর বাদে আমার কাছে ফোন করিস আমি বাকি বাজু হইয়া দিমু খানো হইতে কিতা করতে আর বাইরে আগে কিতা ওয়া লাগে এটা তোর জিম্মা এটা আমরা পারতাম না তো আমার খোয়ার মূল মকসদটা হইল রে ভাই আজ গর মুসলমানে ওয়াজ শুনিয়া ইসলাম গ্রহণ করের আর মুসলমানের ভুয়ায় ওয়াজ শুনের যে বলা হারাইল উবাইয়া মুথের আর ওয়াজও শুনের একবার হন না আউযুবিল্লাহ আর শুনতেও চায় না শুনবারও ইচ্ছা নাই আমার ভাই সকল বুজুর্গ সকল একবার চিন্তা লাগাও দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা রব্বুল আলামিন জানাই দিছে ও দুনিয়ার ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা পৃথিবীর ইমানদার ফুরা ফুরা ইসলামে এডমিশন লও ফুরা ফুরা ইসলামও এডমিশন ল যার দাঁড়ি কবর যার দাঁড়ি যাইতা একে অন্যর বাসাইয়া লাভ নাই এক নম্বর ইমানিয়ত ইসলাম বা ইসলামের মুসলমানি ইমান বানাও এবাদাতের সংশোধন করো তোমরা ইচ্ছা দিন ইবাদত করলে কামাইতো নাই 2 নম্বর আল্লাহ কইছে মুআমালাত ঠিক কর 3 নম্বরে মুআমালাত ঠিক করি লাও সোর্স অফ ইনকাম রে ইসলামের বিধি অনুযায়ী বানাও আল্লাহ 4 নম্বরে কইরা মুআশারাত ঠিক করো তোমার সমাজের প্রত্যেকটা কর্ম ইসলামের বিধি অনুযায়ী বানাও 5 নম্বরে আল্লাহ জানাইয়া দের আখলাক ব্যবহার দিয়ে ইসলামের অলংকারে অলঙ্কৃত করো কইয়া আল্লাহ কইলা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান তোমরা শয়তানের ফলোয়ার বনিও না শয়তানের অনুসারী বনিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন এই শয়তান হইল চিরস্থায়ী প্রকাশ্য জাহান্নামে নিয়ে যাওয়া পর্যন্ত তোমরা শত্রু রে ভাই এখন এক একটা ডিপার্টমেন্ট আল্লাহ যে কইছে ফুরা হামাও ইসলামও আপনি আমি দেখতে লাগবো নিজের ইমানি জিম্মাদারি ইমানি দায়িত্ব এবং ইসলামী দায়িত্ব কারণ আমি দুনিয়া থেকে আমার ইসলাম ইমান আমি লইয়া যাইতাম প্রত্যেকে যার দাঁড়ি জিম্মালো যে আমার মধ্যে ইসলাম শূন্য যে ডিপার্টমেন্টও আছে রে ভাই আমার ইমানিয়তর মধ্যে যদি ইসলামের কমি হয়ে যায় ইসলামী ইমান যদি আমার না হয় এই ইমান লইয়া কবর পর্যন্ত গিয়া বাসা যায় না মুসলমান আজ মুসলমানের বাচ্চা ইমানদার অহরহ শিরকির মধ্যে মুবতলা আছে রে ভাই হে জানে না তার ইমান ধ্বংস হইয়া আসছে এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে হে দুনিয়ার ইমানদার ইমান তোমরা ওলা গঠন করো আমিনু কামা আমানান নাস তোমরা সাহাবায়ে কেরামের মতো ইমান বানাও এখন যদি আপনারা আমি প্রশ্ন করি যে সাহাবায়ে কেরাম দেখায় ইমান আমরা রইছে নি তাইলে আমরা সারাই উত্তর দেওয়া লাগবো না নি জি না মাতই না কেন লাগবো না নি তাইলে সাহাবায়ে কেরামের ইমান কীভাবে ছিল জানে বাকে কোনো শিখাও না সারারে বলে আপনার বিরাট কোহলি কাহাকে বলে সবে কইতে পারবো ক্রিকেটারের নাম কইতে পারবো না মাতো না কেন হ্যাঁ বা এই ডিপার্টমেন্টের আরও যেগুলো আছে কইতে পারবো না নি আবু বকর সিদ্দিক কাহাকে বলে অন্তাকি দরিয়া যাও চাইন তার নাম কিতা তার বাপর নাম কিতা তার জীবনী কিলা আসলো সবেটাই কইতে পারবে খালি জানিতো আর আল্লাহ কইরা তারারে তোমরা তারার মতো ইমান বানাও আবু বকরের ইমান বানাইতে হইলে আবু বকর চিনা দরকার নবীর বাস্তব জীবন বাস্তবায়িত করতে হইলে নবীকে চিনা দরকার আফসোস মুসলমান অজ্ঞতার কারণে ধ্বংস হইতে আসরে ভাই না সুরত ইসলাম না সিরত ইসলাম না ব্যবহার ইসলাম না ব্যবসাত ইসলাম না ইবাদত ইসলাম না ইমানিয়ত ইসলাম খারা লইয়া তুমি কবরের গাড়াত যাইবা ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ হবত করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়িছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই হলার বুজুর্গ হল ইমান যদি বাঁচাইতে চাও ইমান লইয়া যাইতে চাও ইমান যদি বানাইতে চাও মুখর দাবির নাম ইমান নাই মুসলমান সাহাবায়ে কেরামে ইমান সম্পর্কে ভয়ভীতি আছিল সাহাবায়ে কেরামে ডরাইতা ইমানুর হেফাজত তারা করতা ইমানুর হক তারা আদায় করতা ইমান সম্পর্কে ভয়ভীতি আছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া কইতা, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। হানজালা সাহাবী আনফাকা হানজালা, ইয়া রাসূলুল্লাহ, গিয়া কইলা ও নবী, আমি হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেলাম। নবী যে কইলা, কেনে কইলা রে হানজালা? তাই নকইলা, অগো বিশ্ব নবী, আপনি কইছ আপনার যে মানুষের যে ইমানদার হর দুনিয়ার প্রত্যেক জিনিসটা কি তার লগে ও বেটা অগুনে ফিরাওছেন আমার ভাই খানো যাইতে কিতার লাগি উঠিছ বহু জায়গাত আর কয় গো আসলা না তো কি এলা ইগুন দিছ দৌড়ার অগু খরইয়া দিছে দৌড় আস্তা ওয়াজ আমার চানি লাইছে তার কিতা দরকার আছে নি? আগে আমি কইছি না নি উঠা বসা নাই হাতেন না তোলা তার কোনো দরকার আছে নি? বইছিল বেজুতি আখটাই আঙ্গা যার না আওয়াজ পাইছে না এর লাগি ভাল মারতো উঠা উঠি নাই জাগাত বখে উঠি দেয় ফেসা করলে জাগাত করতে হয় চলা নাই মাইর খাইছে ওয়াজে ও জাগাত অগু হারাও অগু বেজুতি উঠি জাগাত পো পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমি টাইম পাস করার ওয়াজ করি না। অতৈন তো মানুষ খোয়ালি 5,000 10,000 মহফিল 2-2.5 ঘন্টা ডাক্তা করে লইয়া বই আলোচনা করি মানুষরে বুঝাইবার চেষ্টা করি। কারণ কিয়ামতের দিন আমারে আল্লাহ জিকাইবা তুমি বুঝাইবার চেষ্টা করছলাই কতকাল ইলা সাহাবায়ে কেরাম নবীজির মহফিল থেকে একটা উঠিলে বাকি সারাই মতবাদ করছেন ইয়া রাসূলুল্লাহ মুনাফিক হুকুন আউযু বিল্লাহ কইছেন মুনাফিক ছাড়া হাদিস দিনের মহফিল থেকে উঠিবার কথা না। মুমিন উঠতে পারে না কারণ আমরা জীবনের মেইন ব্যাপারটা হইল দিন বুঝা দিন শোনা নানি মাতো রাখনে ইনো ফাল মারার কিছু আছেন দুনিয়ার হর জরুরত আপনি যাইতে শিলচার উঠিস গাড়িত আখটা গিয়ালে খাটা কালোর ফেসাবে ধরছে ফাল মারিল আমি যাবেন না কোনো সব আঙ্গাজ বাঙ্গাজ করে জায়গা লইবে না তো ইনো ফেসাবে ধরলে বোয়া লাগবো ডাক্তার হইয়া হোনা লাগবো দিলর খান দিয়া আল্লাহর কাছে মাঙ্গা খুঁজা লাগবো আল্লাহ আপনার হেদায়ত দিব। এক এক ব্যক্তি করে উবা করে দেখায় যদি এখনও দেখবা সারার ইমান হইলা দুর্বলতা আছে যার প্রমাণ যার দ্বারি সুরত বাসের নিনা নাই মাতো না খানে ফড়ি একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত। আমি আগেও আপনাদের কাছে খোয়াত আসলাম দিন জানা এক বস্তু দিন বুঝা এক বস্তু রে ভাই দিনের বউ সামাইতো নাই আমল হইতো নাই জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই। কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না? মুসলমানের 1 নম্বর কাম নমাজ। নাউযু বিল্লাহ প্রত্যেকটা গ্রামের মধ্যে বর্তমান যুবক যুবতী যারা আছে এদের মধ্যে গড়ে 80% বেনমাজি হইয়া আসছে মুসলমান। আপনারা আমার লগে একমত নি মাতই না? আল্লাহু আকবার। এক ওয়াক্ত নামাজ ছাড়লে কি শাস্তি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলা এক মানুষ বেনমাজি মারা গেছে আর তোমরা পৃথিবী আলায় জনজা করিয়া খান দিয়া খবর আনিয়া তৈছ আমি নবীর মুখ দি কইয়ার ই বেটারে তোমরা খবর নাই জাহান্নামর গাড়াত তুইয়া যারা একবার হোক না আউযু বিল্লাহ। এ কথা বিশ্বাস হয়নি? কত মানুষ বেনমাজি মরডায় আর ও যে যুবক যুবতী আখতা ভাই বার হইছে বর্তমানের যুবক যারা আসেন আর যুবতী যারা আসেন এরা জমিনও নাই আসমানও নাই 24 ঘন্টা হাওয়াত থাকে এরা 24 ঘন্টা তার মূল মাইন্ড যেটা এটা অনলাইনও থাকে না নি মাছেন না তো এখানে হাওয়াত বইলেও তার হৌ ফিকির ঘুমাইলেও হে স্বপ্নে দেখের হৌ ফিকিরও নাই তোরা খানা হই না এমন অনলাইনও হামাইছেন তারা। মোবাইল আপনারা দেখছেন মোবাইল সম্পর্কে মোকালামা হয়েছে যাও সে কথা আমি দৌড়াইতাম সারিয়ার না আমি মেইন কথা কইয়ার কারণ এই মোবাইল পৃথিবীর মানুষের লাগে একটা মহাসম্পদ সম্পদ নয় মহাসম্পদ গোটা পৃথিবীর মানুষের লাগে সম্পদ যেটা এটা মহাসম্পদ কিন্তু এই মোবাইলও আপনার আমার লাগে একটা গজব দায় এখন আপনার বাড়িতে আছে এটা আপনি বাজার থেকে লইয়া আনছো আপনার লাগে একটা সম্পদ নিত্য প্রয়োজনীয় সম্পদ কিন্তু দাদি যদি আপনি আপনার বাইরে সেট মারো দায় কেন গজব নাই? মোবাইলও তোমার লাগি সম্পদ কিন্তু মুসলমানে মোবাইল ব্যবহার করতে হইলে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী করা লাগবো নবীজির তরিকা অনুযায়ী তুমি সম্পদ ব্যবহার করা লাগবো।
যদি নবীজির তরিকা এবং আল্লাহর বিধান অনুযায়ী তুমি মোবাইল ব্যবহার না করবাই, আল্লাহর কসম তোমার মোবাইল তোমার লাগি জাহান্নামের সবব বনব। নাউযুবিল্লাহ। এখন খে শিখতো আর খে জানতো। যেখান শরীয়তে কইছে দেখা হারাম, এখান বাদ দেওয়া লাগবো না নি? কিন্তু এখন দেখা হারামকে বেশ দেখাও না মাতই না। আজকু আমরা যুবক যুবতীরা যে রাস্তা ধরাইলাম, ও গোলাম একবার চিন্তা করার দরকার আছে। আজ আপনার ছেলে আপনার মেয়ে 24 ঘন্টার মধ্যে সব সময় তারা ফেসবুকের মধ্যে আছে, ইউটিউবের মধ্যে আছে, তারা অনলাইনের মধ্যে আছে, মগজ দুলাই করতে আছে। আগে দেখছো নিবাইদি লত সত হারাইয়া দেখতা, এখন খালা হলো গুহরের হুকো লাগান কিন্তু হারাইল থাকে মাতই না। আমি একদিন শিখাইলাম আমার ড্রাইভার ঘরে, এইগুলো খানো এগু কিতারে ইগে কয় এগু বুলুথু। হ্যাঁ ধর বেটা বুলুথু লঙ্গির তলে দেখা এগুলো খানি হয়ে গিলা। আমার মত হইল ও যে বুলুথু হারাইয়া এগু ভাই কিতা শুনের খানে দি সবসময় গান বাজনা শুনেন নানি মাতো না খালে। এগু অনলাইনে কানেক্টেড হিসাবে হয় গান শুনের, নতুবা সিনেমার গান শুনের, কার্টুন শুনের, নতুবা কোনোভাবে কোনো মেয়ের লগে অবৈধ কানেক্টেড হয়েছে, হগুর বাচনি শুনের। এই যা শুনের সারা হারাম শুনের নানি মাতো না খালি। কিতাব খুলিয়া মুফতি সকলের কাছে যাও, যদি কোনো মুসলমানে ইমানি হালতের মধ্যে এই জাতীয় গান বাজনা যদি দিল দি মহব্বত করিয়া মজা লইতে থাকো, যত সময় তুমি শুনবাই, যত সময় তুমি শুনবাই, অত সময় তোমার নামায় আমলক কুফরি গুনাহ লেখা হইব। এমত অবস্থায় তুমি পড়িয়া মরি যাইবাই, ইমান থইয়া তুমি জমিন থাকি যাইবাই, আল্লাহর কসম তুমি মরিয়া লগে লগে জাহান্নাম হামাইবাই। একবার কও নাউযুবিল্লাহ। এখন এই পজিশন দেখা দিছে আপনারা তোরা দেখবা বেশিরভাগ যুবকসকলের মৌতর অ্যাক্সিডেন্টে, বৃদ্ধ বা পৌর বা উপযুক্ত মানুষ খুব কম। কারণ কিটা, তারা দুইটা বস্তু, একটা তো মানুষের ব্যালেন্স রাখে তার মাইন্ডে নানি মাতই না, মাইন্ড নাই ব্যালেন্স হয়ে যায়। এখন মানুষের মাইন্ডের চিন্তাধারা একটা না দুইটা? একটা মাতই না খেলে একটা। এখন হে যদি 24 ঘন্টার মাঝে এই বুলুতু হারাইয়া গানও থাকে, বাইকও উঠিয়া যাতা মারছে, এই সময় তার দিল বাইকরই না হাওয়াত হাওয়াত নানি, তখন হে ব্যালেন্স রা বাইকার আর নানি, তখন আপনার উপরে উঠেন না, গাড়িত মারে বুঝেন না। যার কারণে আমার আল্লাহ রসুল ফরমাইছে আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন। হে জওয়ান যুবতী অকল, এই যৌবন পিরিয়ডটা পাগলামির একটা অংশ। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত অকল, এই যৌবনকালে যে সময় বাইকার মোবাইলকে উঠিল, বাইকের কোনো ব্যালেন্স তারা তো নাই, মোবাইলের ব্যালেন্স আছে, এই সময় অ্যাক্সিডেন্ট করিয়া মরল। হিবাই বুলুতু হারাইয়া গান শুনের, বাইক অ্যাক্সিডেন্ট করি মরি যার। আপনারা কইবাই ফল্লার ভুয়া অ্যাক্সিডেন্ট করি মরছে, শহীদি দরজা ভাইব বাইরে, শহীদি দরজায় কেন হর বাড়ির দরজা নাই। বেনমাজি বেটায় আপনার বুলুতুর গান শুনিয়া মরিয়া জন্য তুমি শহীদি দরজা পাইতাই, কুত্তা মরা তোমার লাগি বালা মৌত হইছে রে ভাই। একটা কুকুরের মৌত তোমার লাগি ভালো হয়েছে, কারণ কুকুর মরিয়ালে তার দুজখ নাই। মাত বুঝা যাননি না, খারাপ পারায় ফাও আর বাবা মানিয়া না মান ময় তেরা মেহমান ফড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৌত আছে আল্লাহর কসম না মরি আবার ছায় নাই। এর লাগি আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও, আমারে ডরাও। হাক্কা তুকাতিহি, যেভাবে ডরারি লাগে ওলা ডরাও। তোমার ইচ্ছাধীন ডরে খামাইছ নাই, যে ডরে তোমার আল্লাহর নাফরমানি ছড়াই দিলাই, আল্লাহর বিধানে খাড়া করিলাই, ডরাইবার উপযুক্ত হক হইল সেই হক, এইভাবে তুমি ডরাও। ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। আমরা মরা লাগবো নি না? না সারাই মাতো না। আল্লাহ কইসের মরতাই না, আল্লাহ না কতরা মরিও না। খোয়া খোঁজা ইল্লা ওয়া আনতুম মুসলিমান, মর 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 না মরিয়া উপায় নাই, মরতে হবে, তোমরা মরতে হবে, মর কিন্তু মুসলমান হইয়া মর। আল্লাহ কইছে আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও।
হাক্কা তুকাতিহি, আমরা সবাই আল্লাহ ডরাইনি। ও হরুচায় ডরাইন, বড় করে নাই বলে বুঝা গেছে, বলে আমরা বড় হয়েছি আবার আল্লাহ ডরাইতাম নিওলা নিবি আবার। সারাই আল্লাহ ডরাইনি, আল্লাহ ডরাইতো। এখন আল্লাহ ডরাই নমাজ পড়ে না। ও আপনারা একটা ফায়সালা জলদি যে কুয়াশাই আল্লাহ ডরাইছেন মাতই না চালায়। আল্লাহ ডরাইল নমাজ পড়িল না, এই মানুষে আল্লাহ ডরাইছেনি না আল্লাহর লাগে দুকাবাজি করছে, দুকাবাজি করছে না রে। আল্লাহ ডরায় সুদ খায় হইছে নি, আল্লাহ ডরায় মদ খায় হইছে নি, আল্লাহ ডরায় হে আপনার ড্রাগস খায় বা ড্রাগসের ব্যবসা করে হইছে নি। আল্লাহু আকবার। এই যে নিশাযুক্ত বস্তু যেটা, এটা ব্যাপারে ইসলামের বিধানে, ইসলামের শরীয়তে যে পর্যন্ত আপনার সাবধান বাণী দিছে পৃথিবীর অন্য কোনো ধর্ম সেই পর্যন্ত নাই। বৌদ্ধ ধর্ম তারা লাগে এটা তো জাইজু বৈধ, কিন্তু ইসলামের শরীয়তে দিতে দিতে হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরা। আল্লাহ পাকে ফরমায় যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ কয় হে দুনিয়ার ইমানদার হল, আমি তোমরা কই আর ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ জানাই দেরো দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরা খান বরিয়া কোনো ইন্নামাল খামর, নিশ্চয় আল্লাহ কইরা মদ, জুয়া, মদ, গাঞ্জা, ড্রাগস, আফিং, এই জাতীয় নিশাযুক্ত বস্তু যেগুলো আছে এইগুলা হইল আমি কইয়ার শয়তানের ঘৃণিত আমল। আল্লাহ কইতা ফাজতানিবু, তোমরা এগুলা থাকি বাঁচিয়া থাকো, লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয় তোমরা আল্লাহ মায়া দয়া করবা। কারণ শয়তানের গান্দা কাম করিও না। আফসোস লাগে মাই খরাইয়া মাতিবার জানে কয় রে ভাই, আজকে যদি ড্রাগসের তালিকাত মানুষ থাকে এখন 100-র মধ্যে 99 তোমার নাম আই যায় মুসলমান। ওলা হয়েছে নি না না তোরা মাতই না। হ্যাঁ, যতগু বান খাইন খালি তুমি তাই, হ্যাঁ খালি তুমি তাই। আল্লাহর নবী, আল্লাহ এমন এক ইসলাম ধর্ম আমরা দিছিলা, গোটা পৃথিবীর মানুষ দেখিন কুসংস্কারও গাড়া আসলা, মানুষে মদ, গাঞ্জা, জুয়া, তীর খেলা, ড্রাগস খাওয়া, আপনার নিশাযুক্ত জিনিস খাওয়া, মা বইনে অবাধে ব্যবহার করা, বুথর পূজা করা, এক জানোয়ারের মতো পৃথিবীর মানুষের সময় আসলা। আল্লাহর ঘরের ভিতরে 360 বুথ যেদিন আসলো, ও দিন আল্লাহ তার নবীরে দিয়ারে ভাই এমন সাহাবায়ে কেরাম গঠন করাইছিল, যে সাহাবায়ে কেরাম হলেন আমার আল্লাহ রসুলে কইছেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য, যারা তোমরা অনুসরণ করবাই হিদায়াত পাইবাই। ওলা এক সাহাবায়ে কেরামের জামাত গঠন করিয়া গেলা, দুনিয়ার সব গান্দা প্লেট থাকি প্লেটফর্ম যে উঠাইয়া আনলা, কিন্তু আইতে আইতে এমন এক সময় আইলাই ও মুসলমান, নাম তোমার মুসলমান, কিন্তু আইস তোমার আমার নামদারি মানুষ, দুনিয়ার প্রত্যেক গান্ডা কাউকে প্ল্যাটফর্ম আপনার বেশি গিয়া জমিলায়। যাও না আমার কথা যদি মানো না আপনারা, ও কৌটো যাও চাই, জেলও যাও চাই, তারা বেশ না আমরা বেশ। কোনো যদি খেলায় খান পাঠাও আস্তা রাইত উবাইয়া ডাকটা হইয়া আমরা বেশ নাই। আল্লাহ, ওটা লাগি মুসলমান নি, ওটা লাগি মুসলমান নি, নাউজুবিল্লাহ একবার কইতাই নেন। এখন যে আল্লাহর গজব থাকি আমরা বাঁচিয়া আছি, এটা একমাত্র নবীজির দোয়া, নবীজির দোয়া। বয়তুল মুকদ্দিস নীলগিয়া খালি চিল্লারায়, সেও বয়তুল মুকদ্দিস এটা বাহরও ক্ষমতা নাই, খালি আমরা খাসলতে, এটা বাবরি মসজিদও খালি আমরা খাসলতে। আমার ভাই ওগলার বুজুর্গ হল আবু বিপদ আইতে আছে, আমার আল্লাহ রসুলে ফরমাইন যে সময় জমিনও জিনা আম হয়ে যাইব, সুদ আম হয়ে যাইব, যে সময় প্রকাশ্য গুনাহ আরম্ভ হয়ে যাব, আমার উম্মতিটার মধ্যে লাগি যাইবা, আল্লাহ তার গর্দনা জালিম বাদশা বসাই দিবা, সারা এবার ইয়া তোমরা খান দিবা, একটা দোয়া আমার আল্লাহ গুছিবে না। এখন জিনা আম বিলকুল মানুষের কাছে, এটা মুসলমানের কাছে কোনো অবস্থায় তার কোনো গুণাও মনে করেন না। কারণ 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ বাজার যুবক যুবতী হল তারা ফেসবুকের মধ্যে যদি কাম লইয়া যদি একটা ফেসবুকের একটা মেয়ের দিকে একজন তাকায়, আল্লাহর রসুলে ফরমাইতা যত সময় দেখব অত সময় সবদি জিনা করে রেখো না। আউযুবিল্লাহ, এটা গুনাহ রইছে না মানুষের কাছে। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওগুলার বুজুর্গ হল এগুলা থেকে বাঁচতে হইলে 1 নম্বর তোমার ইমান বানাইতে লাগবো রে ভাই। আল্লাহ কইছে সাহাবায়ে কেরামল লাগাইন ইমান বানাও। ইমান বানাইতে হইলে তুমি 1 নম্বর কাম হইল ইমানের হক আদায় করা লাগবো। 2 নম্বর কাম হইল ইমানের হেফাজত করা লাগবো। মুসলমান ইমানের হক হইল মুসলমানে আল্লাহর বিধান পুরা মানা লাগবো। ইমানের হক হইল মুসলমানে আল্লাহর বিধান পুরা মানা লাগবো। ইমানের হেফাজত হইল মুসলমানে আল্লাহর নাফরমানি ছাড়া লাগবো। মুসলমান আমরা করণীয় কাম করিলাই কিছু কিছু, বর্জনীয় ছাড়ি না। অর্থাৎ নমাজ রোজা হজ তসবিহ জিকির আজকার কিছু বেশি মানুষে করে মাশাআল্লাহ, কিন্তু নমাজের সাথে সাথে দেখা যায় নাফরমানিও লগে আছে। হ্যাঁ, নমাজ পড়ে আবার সুদি ব্যবসাও করে। একবার হোক না আউযুবিল্লাহ, এলা মানুষ আসেন না নাই? নমাজ পড়ে ফরর হল মাল খাইলায়, নমাজ পড়ে দুগুদি লাগায়, নমাজ পড়ে নবীজিরে গিয়া প্রশ্ন করা হয়েছে, গো বিশ্ব নবী, এক মানুষে যদি সই নমাজ পড়িয়া নাফরমানি করে, যে সময় আল্লাহ নবী রাসূলে ফরমাইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াত নবীজি যে সময় শুনাইলা সাহাবায়ে কেরামে কইন, গো বিশ্ব নবী, আপনি কইছেন নমাজে মানুষরে নির্লজ্জ কাম থাকিয়া, বেহায়ামা কাম থাকিয়া, অশ্লীল কাম থাকিয়া, গুনার কাম থাকিয়া বাঁচাইলায়। এক মানুষে যদি নমাজ পড়ার বাওজুদ এইগুলা করিলায়, তাহলে কিতাব আসলা গোয়া চাই। নবীজি ফরমাইলা নমাজের মতো নমাজ বানাইলায় যদি, তাহলে নমাজে তারে বাদখাম থাকি নিশ্চয় বাঁচাই লাইব। আমার আল্লাহর কোরআন সত্য। আর যদি নমাজ পড়িয়াকে বাদখাম থাকি বাঁচে না, তাহলে এই মুসলমানে বুঝতো কথা, হে 70 বছর যে নমাজ পড়িল, একটা নমাজও আল্লাহর কাছে কবুল হয় নাই। যে নমাজ দুনিয়াত থাকতে তোমার এক গুণা থাকি বাঁচাইল না, ও নমাজে তোমার আখেরাত জাহান্নাম থাকি বাঁচাই লিবুন। মাতই না কেন বা বাঁচাই লিবুন। থোড়া চিন্তা করো না, বলে নমাজ পড়ি মাশাআল্লাহ, আর এবারে আইলি কান টেলিয়া জমিন হারাই আসছি সারা খান ওই বনি খারফান নেখে বোধে রাশিদ আলী হইলি তো কামাইতো নয়। নেখে বোধে রাশিদ আলী মানে কিটা বুঝছেন নি? আমরা এক বেটা আছিল, তার নাম আসলো রাশিদ আলী। হে আপনার ওয়াজ হইলেও গিয়া 1 নম্বর সিট, বেসাবর দানও গিয়া বইতো খুব ঠিকছে। আর গান হইলেও ফার্স্ট ক্লাসও হে, মাছ বুঝা গেছেন। অর্থাৎ নেখে বোধে রাশিদ আলী নাই, ও তার নাম আসলো নেখে বোধে রাশিদ আলী। এখন ম্যাক্সিমাম মানুষের এই পজিশন দেখা দিছে। ওয়াজও মাশাআল্লাহ দেখা, মসজিদও 1 নম্বর সিট সফ দেখবায়, আর বার হইলে গানও দেখবায় 1 নম্বর সফ হে গিয়া আসছে। নাউজুবিল্লাহ। অন্য কয়দিন আগে নিলাম বাজার আপনার অলকিতা মেলায় চলছিল না মাত্র নাখানে। আমি তো নিঃশ্বাসের মানুষ, ডেইলি রাইট আপ ডাউন আমার। তো আমি রাইট একদিন 12টার সময়, 11টা-12টার মাঝখানে ওই টাইমে আইসি। আইয়া হলো তোলা খেললাম, খইলাম তোলা উবাই গাড়ি দিলাম ছিল অবশ্য। ওহ মুসলমানের মহিলা পর্যন্ত বুর্গা লইয়া যার দেখলাম। একবার কইতারে না আউযুবিল্লাহ, আরো জোরে কোন না আউযুবিল্লাহ। ও হাইলাকান্দি থেকে আইতে সময় আর কেন করো একদিন মেলার ওলা দেখি বেটিন খালি বুর্গা লইয়া গিয়ে আমাইতিরা। একবার হোক না আউযুবিল্লাহ। আল্লাহু আকবার। এটা কি জাত মুসলমান? নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করো, খানো জমিন ওখান গিয়ে আজিস। আমার ভাই ওখানে বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যার কারণে আজ পৃথিবীর 2 নম্বর সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার বাদে ওরে ভাই সর্বক্ষেত্রে তুমি লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্ত। 2% ওইটা নয় খ্রিস্টান মানুষ এই আপনার এই সিং মানুষ ভারতবর্ষের মধ্যে তারা কি পর্যন্ত সম্মান দেওয়া হয়। ভারতবর্ষ তুমি 2 নম্বর হইছ, 2 নম্বর সংখ্যা গরিষ্ঠ হওয়ার বাদে তোমার কোনো দাম নাই। এর পিছনে দুনিয়ার কোনো কারণ নাই, একমাত্র কারণ হলো তোমার খাসলতের মধ্যে কোনো নাম নাই, তোমার মিল নাই। নাম তোমার মুসলমান। আল্লাহর শরীয়তে কইছে চুরি যদি করে হয় 8 কাটি ফেলাও, চুরি করা হারাম। এরপরেও মুসলমান চুরি করদায় সে তোমারে বালা ভাইতো। একবার তুমি চিন্তা করো, শরীয়তে এত বড় শাস্তি তুমি নির্ধারিত করলো, এরপরেও মুসলমানে মদ খাইলাই, এরপরেও মুসলমানে ড্রাগস খাইলাই, এরপরেও মুসলমান মার্ডার হইলে তোমার নাম বেশি হয়ে যায়। তুমি কি জাত মুসলমান? আল্লাহর নাফরমান, নবীর নাফরমান। আদম সমারে তোমার নাম মুসলমান হইতে পারে, আল্লাহর শরীয়ত তোমারে মুসলমান ধরা যায় না রে ভাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওগুলার বুজুর্গ হন, এই কথা ওয়াজ জানা আছে, শোনা আছে, মাশাআল্লাহ। মানতাই পারতাই না, তোমার খাসলতে দিত নাই, শয়তানে দিত নাই, নফসে দিত নাই, পরিবেশে দিত নাই, দুনিয়ায় দিত নাই, গান্দা পরিবেশে দিত নাই। যত সময় পর্যন্ত এই 4-5 দুশ্মনের লাগি তুমি ইমানি যুদ্ধ না করবাই, যত সময় পর্যন্ত 4-5 দুশ্মনের লাগি ইমানি যুদ্ধ তোমার না হইব, ইমান ডে গালিব করা সম্ভব নাই, আমল ডে গালিব করা সম্ভব নাই। তুমি সেইগুলার দাসত্ব স্বীকার করিয়া জমিন থাকি জাহান্নামী বনিয়া যাইবা। কোন মুসলমানে জানে না এই ওয়াজ যে 1 নম্বর খাম নমাজ? আপনারা কই না, আপনারা ইটাতে বহুত ঐতিহ্যবাহী একটা মহল্লা, আলী মুলামা হলোর জায়গা, এরপরেও কিতা সারা গাঁর মানুষ সারাই নমাজ পড়েননি? ও তো সারাই মাতিলে না, সারাই পড়েননি। আল্লাহু আকবার। ই হামসার দিল্লা হয় তো এটা কি অন্যান্য হামসার আরও কত বাদ হইব না? মাতই না। হ্যাঁ, আল্লাহ রসুলে ফরমাইলা বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। এক মুসলমানে আর এক মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া। 2-1জন বললাম টিয়ার ভাই এনতে হরুদাগুন বাড়ি দিল, হোক বারে যেটা শিক্ষা দিতা ওটা হরুদারে কন্ট্রোল দেবো। বড় কর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কারণ টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান, সময় নদীর স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। আমার এন্ডিং টাইম আমি বারবার চাইয়ার টাইমেও শেষ করবো। আমি চাইয়ার 2-1টা কথা বুঝাইয়া যাই আপনারা, কারণ বুঝ আমাইতো নাই, আমল করা যাইতো নাই। বুঝিকো দিব খে আল্লাহ, খে দিবা আরো জোরে খে দিবা। হ্যাঁ, আমি আগে পয়লা হাদিস পড়েছি, নবীজি ফরমাইছেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার লাগি ইচ্ছা পোষণ করে বালাই করত, ইউফাক্কিহুহু ফিদ্দিন, আল্লাহ তারে দিনের সমঝ দিলায়। নবীজি কইছেন ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী হইলাম শুধু পরিমাণ প্রসারক, আমি নবীর কাম হইল পৌঁছাইয়া দেবা। আমার আল্লাহ কইছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও নবী তোমার কাছে যা নাজিল করি আর তুমি খালি পৌঁছাইয়া দাও, কিন্তু দিনের সমুজ দেরেওয়ালা আমার আল্লাহ। একবার কই না সুবহানাল্লাহ। দিনের সমুজ দেখে, আরো জোরে মাতো না খে দে আল্লাহ দে। এখন মাত হইল ফায় খে, খালি দেখে কইলা কামাইতো না, ফায় খে। যদি ফানেওয়ালার ইলা ইচ্ছাটুকু না থাকে, ফাওয়ার ফিকির না থাকে, সারা রায় থুনিয়া আল্লাহ দিত নাই। হ্যাঁ, নবীজি তান চাচা আবু তালিব যাইন আপনার দুনিয়া থেকে বিদায় লইতা মরার সময়, যাইন নবীজির সবচেয়ে বেশি মায়া মোহাব্বত করতা। মৌতর সময় যে সময় আবু তালিব রইল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালিবর দ্বারা গিয়া কইস, রো চাচা জীবনে না খাইয়া খাবাইলাই, না ফিন্দিয়া ফিন্দাইলাই, কত মায়া আমারে করলাই, আপনি আমার সামনে আপনার আমার লগে বন্দি শিবির খাটাইলাই। ও চাচা আইস তো তুমি মরি যারাই গিয়া, ইমান তৈয়া যারাই, ইসলাম তৈয়া যারাই, জাহান্নামী বনি যাইবাই। চাচাজি আমি আপনারে কইয়ার, আপনি ইসলামর কলিমাগো গছিলাও, ইমান তুমি গছিলাও, কিয়ামতের ময়দানত যেদিন উঠিবাই, আমি বাতিজা নবী মুহাম্মদ তোমারে সবাত করি জন্নত লইয়া যাইম। আবু তালিবে জবাব দিছে, নো চাচা ও বাতিজা, ইসলাম সত্য ধর্ম আমার জানা আছে, তুমি নবী সত্য এটাও জানার কোনো কমি নাই। হ্যাঁ, কোরআনে কারীম আল্লাহর বাণী আমি বালা জানি, কিন্তু তোমার কথাই গান মানতাম না। হোক না আউযুবিল্লাহ, তোরা হবত করি কো না আউযুবিল্লাহ। ও যে চাচাই বাত্তির মাঝখানে যে কথোপকথন ওর এই কথা আমার আল্লাহ দেখতে নেন হাতই না। নবীজি আপ্রাণ চেষ্টা খতরা আর আবু তালিবে প্রত্যাখ্যান খতরা। আসমান থাকি আল্লাহ জিবরিল দেখাইল, যাও 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 জিবরিল, আমার আয়াত নিয়ে যাও, আমার নবীর কাছে নিয়ে উত্থাপন করো। আমি আল্লাহ কইয়ার ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ জানাই দিল, অগ বিশ্ব নবী, আমার নবীর কাছেও তুমি অগ বিশ্ব নবী, আপনি যে করায় আপনার চাচারে সেটাইও দিলাই তাই, যেহেতু আপনার চাচাই গাল লইতো ইচ্ছা করেন না, তার লওয়ার যেহেতু ইচ্ছা নাই, আমার দিন কোনো বেটার মহতাজ নাই, আমি আমার দিনের লাগি কোনো বেটা আমার সারা মহতাজ, আমার দিন যে সময় লওয়ার তার ইচ্ছা নাই,
আমি তারে দিতেও ইচ্ছা নাই। একবার হোক না আউযুবিল্লাহ। আল্লাহ নবী আল্লাহ জানাই দিল বিশ্ব নবী, যে সময় আপনার চাচায় লইত নাই আমি তারে দিতাম না। নবী গ আপনি ইচ্ছা করিয়া কেউরে হেদায়ত দিতে পারতাম না, আমি আল্লাহ যারে ইচ্ছা করব তারে আমি হেদায়ত দান করবো। একবার হোক সুবহানাল্লাহ। কথাটা বুঝার চেষ্টা করো। হ্যাঁ ওরা তোরা কমাইলাও, সেক্রেটারি সাহেব কমাইলাও, এটা আমি বাড়াইও না, আগে বাড়াইছো না, আমার গলার দড়িয়ে আসছি, এখন বাড়াইয়া লাভ নাই। হ্যাঁ পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনটা কি আমরা সবক কিতা পাইলাম, ইনটা কি আমরা নতিজা কিতা বার করলাম। কথাটা হইল যেহেতু নবীর চাচা ইমান গ্রহণ করতে ইচ্ছা নাই, আল্লাহ কইছে দিতাম নাই, দিতাম নাই, কারণ হে লইতো চার না। আমার ভাই, আর যে সময় আল্লাহর রসুল মেরাজের মধ্যে যায়, জন্নত জাহান্নাম পরিদর্শন করলা, জন্নত নবীজি যে সময় ঢুকিলা, এত সুন্দর এক জন্নত নবীজি দেখতে পাইলা। নবীজি জিব্রাইল সবর সঙ্গে প্রশ্ন করেন, জিব্রিল এত সুন্দর এক জন্নত আমি দেখি, আর এই জন্নত দেখি আমি নবীর পর্যন্ত লালস লাগি যার, খোসা এই জন্য ঠিকানা খার। জিবরিলে কয় নগ বিশ্ব নবী ইকান্ত আপনার বিলালর, কই যায় না সুবহানাল্লাহ, আরো একবার জুড়ে কও সুবহানাল্লাহ। জিবরিলে কয় নগ বিশ্ব নবী ইকান্ত আপনার বিলালর। নবী যে জিগাইলা আমার বিলাল তো আবার দুনিয়ার জীবিত, তাইলে কোন আমলের বিনিময়ে আল্লাহ ইকান বানাইছে। ওই সময় জিবরিলে কয় নগ বিশ্ব নবী আপনার বিলাল এমন এক ইমানদার ছিল, আপনার বিলালর ভিতরে ইমান ছিল, যার কারণে বিলালকে মানুষে হাত পা বান্ধিয়া মরুভূমির বালির শুয়াইতা, হাত পা বান্ধিয়া মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া ইমান আনার কারণে বিলালর শরীরও ডান্ডা হইত, পালাক্রমে ডান্ডা হইত, রক্ত উড়িয়া যাইত, বিলালর ফাত ধরে টানা হইত, শরীরের রক্ত চামড়া কষিয়া রক্ত বার হইত। ওই সময় তারা কইত, বিলাল আল্লাহ নবীর নাম তুমি ছাড়িয়ে দাও, তোমারে মুক্তি দেব হইব, আর যদি ইমান ইসলাম না ছাড়িবাই তোমারে মারিয়া দুনিয়া থাকি বিদায় দেবা হইব। অগর নবী আল্লাহ সেই সময় দৃশ্য দেখছে। ওই সময় বিলালকে দুনিয়ার কোনো শক্তি ধরিয়া, দুনিয়ার কোনো শক্তি দিয়া আপনার বিলালর মুখ থাকি আল্লাহ রসুল সরাইতে পারেনি। এই দৃশ্য দেখিয়া আল্লাহর অথ মায়া লাগছে, দয়া লাগছে, জমিন বিলালকে রাখি আল্লাহ জন্নত ঘর বানাইয়া রাখছে। একবার কই সুবহানাল্লাহ। তোরা চিন্তা করো রে ভাই, সমজিকাল লোয়া লাগে, না লইলে সুবা কাটি লাঠির বাইশোটা কইবা জানি রে মুসলমান এটা নমাজ পড়া লাগে, তোমার খবর তুমি যাইতে, তোমার জীবনেও নমাজ পড়িতে নাই, ও বেনমাজি এবার মরি যাইব, ইলা ওর নিনা না, ওর নিনা না। এখন মা তৈল সমস্ত ফায়েখে, আমরা বুঝছি সমস্ত দেনেওয়ালা আল্লাহ, ফায়েখে আমরা দেখে আল্লাহ, ফায়েখে যে লইতো চায় কিতা করলে পাওয়া যায়। আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কোরআন, আমার আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু, আমার যে বান্দা হলে জিহাদ করব। জিহাদ কাহাকে বলে? জিহাদ কয় প্রকার? জিহাদ হইল আমার ভাই হল প্রত্যেকটা মুসলমানের জিহাদ করা লাগব। যদি মানুষ বলতে হইলে তার নফসর লগে জিহাদ না করে, শয়তানের লাগি যুদ্ধ না করে, খাসলতের লাগি যুদ্ধ না করে, পরিবেশের লাগি যুদ্ধ না করে, দুনিয়ার লগে যুদ্ধ না করব, তাহলে হেদায়ত পাইতো নাই। আমার আল্লাহ যাতে ফরমাইছেন যে বান্দা জিহাদ করব, জিহাদ হইল 13 প্রকার। 1 নম্বর জিহাদ হইল
জেহাদ ফিন নফস, প্রত্যেক মানুষের আপনার নফসর লগে জেহাদ করা লাগব। মানুষের নফসর ভিতরে কাম শক্তি আছে, মানুষের নফসর ভিতরে ক্রোধ শক্তি আছে, মানুষের নফসর ভিতরে লোভ শক্তি আছে, মানুষের নফসর ভিতরে পশুত্ব স্বভাব আছে। এইগুলারে যদি কন্ট্রোল না দেওয়া যায়, এইগুলারে যদি জেহাদের মাধ্যমে সংশোধন না করা যায়, আস্থা জীবন নামে মুসলমান থাকবাই, নামে তুমি ইমানদার থাকবাই, নফসর গুলামিত্ব করিয়া বেঈমান কাফির হইয়া দুনিয়া থাকি বহুত মানুষ বিদায় লইব রে ভাই। যেটা বর্তমান পৃথিবীত চলের লম্বা মাছ দেখতাম না, এদিকে বড় গালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এক মুসলমানের জানি আমি মুসলমান, সুদ খাওয়া হারাম, সবে জানি না নি আমরা, জোরে মাতি না গেলে, কিন্তু এর বাদে খায় না নি, কিটা লাগে খায়, কারণ তার মুসলমানে খায়, তার ভিতরে লোভ আছে না, লালসে খাবাইলায়। এখন যদি তার লালসে কন্ট্রোল দেনা, সুদ খাইয়া খাইয়া মরেতে জাহান্নামে যাইত না নাই, যাইব না যাইতো নাই, কথাগুলা তোরা সার্চ করো না, সার্চ করলে না বুঝুয়াইত। এর লাগে আমার ভাই ওখানে বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রে কইছেন, সাহাবায়ে কেরাম হৌসাই আল্লাহর বেহেশতের দূরত্ব কত খান। সাহাবায়ে কেরামে কইলে আমরা জানি না, এটা আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইলা বেহেশতের দূরত্ব মাত্র করে 2 ফাড়া, এবার কইতাম না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে কইন কিলা যাওয়া যায়, 2 ফাড়া মারিয়া আবার কিলা যাওয়া যায়। নবীজি ফরমাইল সাহাবায়ে কেরাম পয়লা ফাড়া মারো তোমার নফসর উপরে, পয়লা ফাড়া মারো তোমার নফসর উপরে, 2 নম্বর ফাড়া আল্লাহ মারাই দিব জান্নাতের ভিতরে। জোরে হোক সুবহানাল্লাহ। এই কথাগুলো খালি সার্চ করিও, চিন্তা করিও, রাত ফুটিয়া চিন্তা করিও, আমি যে একজন মুসলমান, নমাজ যে পড়ি না, এটা তো আমার নফসর গুলামি করি, আর আমি মুসলমান সুদ খাইয়ার, ঘুষ খাইয়ার, মদ খাইয়ার, ফরর হক মারিয়া খাইয়ার। আল্লাহর কসম দুনিয়ার জীবনের সারা কামাই কাল কিয়ামতের ময়দানও পাইবাই। আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ও পৃথিবীর মানব গোষ্ঠী তোমরা সারা একদিন মৌতের কষ্ট ভোগ করবাই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ময়দানে মাশরে তোমরা জীবনের সারা কামাই তোমরা পাইবাই। এটা বিশ্বাস আইনি মাতই না কেন? এখন যদি নেটে সারা বার করতে পারে, আর নেটর মালিক যাই তাই বার্তা নাই, তাই বানাইবার সিস্টেম করিয়া রাখছই নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়াত বালা কাম অনুআন্দাজা করছো, দূরবীক্ষণ যন্ত্র ধরে না কলা কাম করছো, আল্লাহর কসম সেটা পাইবাই। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সেই অনুপাতে বাদকাম করছো সেটাও পাইবাই। ও ভাই একবার নিজে নিজরে চিন্তা করো চাই, কত বাদকামর লিস্ট আমরার মধ্যে আছে। এই সারা যে সময় ময়দানে মাসর নিয়া উঠানি হইব, ও সময় তুমি কিতা জবাব লইয়া হাজির হইবাই। এই ডর তো নাই। এর লাগে আল্লাহ কইছে ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। খান বরিয়া গুনো, দিল বরিয়া সুচ, আর ফুরা খান বরিয়া গুনিয়া, ব্রেন বরিয়া সুচ রে ভাই, দিলের মধ্যে জায়গা দাও। আল্লাহর কসম একদিন মালিকের সামনে খাড়া হইবাই, তোমার জীবনের হিসাব মিলাইয়া দেওয়া লাগব। ও ভাই যে নমাজ খান ছাড়িলাই, সুদ খাইলাই, ঘুষ খাইলাই, না ফরমানি করলাই, মেয়ের ঘরইয়া ঘুরায়, ফেসবুকের সময় কাটারায়, খাইল মালিকের সামনে ইটা লইয়া কিভাবে গিয়া হাজির হইবাই। একবার চিন্তা করো না রে ভাই, আজ না ফরমানি করতে মানুষের চাইরু ভাই চায় না, বিলকুল চায় না। আল্লাহ কইছে ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে বান্দা এই কথা ডরায় মালিকের সামনে একদিন খাড়া হইব, তৎসঙ্গে সে নফসর লগে জেহাদ করিলাই। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া,
তার মঞ্চাকে জীবনে তরক করিলায় খরচে গিয়া জেহাদ করা লাগব জেহাদ ডাল তলোয়ার বন্দুক দি নাই কাঠ ক্ষেপণাস্ত্র দি নাই জেহাদটা করবাই ইমান দিয়া জেহাদটা করবাই আমাল দিয়া অর্থাৎ তোমার ইমানে নাফরমানি থেকে বাঁচিয়া রইতে লাগব তোমার ইমান আমলের মাধ্যমে আল্লাহর বিধানিকার মানিয়া যাইতে লাগব যদি জেহাদ করো ইমান আমলের মাধ্যমে আমার আল্লাহ কইছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া গোলাম রে তোমার লাগি আমি জান্নাত ঠিকানা বানাইয়া রাখলাম কইতাম না সুবহানাল্লাহ তাইলে জান্নাত জাহান্নামও যাবা যার যারি নিজের ব্যাপার নাই মাতই না কেনে নিজের ব্যাপার নাইনি আইজ এই কথা বুঝোয়াই না আমরা ও এখানে সাপোজ ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার এটা আজান আসেনি না নাই এই ডাক গুণ খার তরফ থাকি মুদির তরফ থাকি না আল্লাহর তরফ থাকি আল্লাহর তরফ থাকি একবার ও আজানের আওয়াজ গুণটাই চিন্তা করে না মুসলমানে হ্যাঁ কিতা খোয়াও আল্লাহু আকবার ডাক দেওয়া হয়েছে দুনিয়ার কিচ্ছু বড় নাই আমি আল্লাহ বড় তোমরা ইমানদের স্মরণ করে দিয়ার আল্লাহ জানাই দেয়ার বলে এমন সিস্টেম আমি রাখছি আল্লাহু আকবার দুনিয়ার ইমানদারদের জানাইয়া দেওয়া হয় বাড়ি বড় নাই গাড়ি বড় নাই বিবি বড় নাই বাচ্চা বড় নাই চাকরি বড় নাই নকরি বড় নাই বড় আমার আল্লাহ একবার নাই বারবার খোদা দৌড়ানি হয় ইমান মজবুত করবার লাগি এরপরে কয় সাহাইয়া সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই মহান আল্লাহ যায় সাক্ষী দিয়ার এই আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিয়ার যে মুহাম্মদ আল্লাহর রাসূল আল্লাহ বড় সারা ইমান ওখান ফয়লা জজবা ইমান বাড়ানি হয় বাড়াইয়া কয় ইমানদার দে আইয়া আলাস সালাহ ও ইমানদার আও তুমি নামাজের জন্য ও কজন যাও কিতা লাগি যাও না তুমি ইমানদার নাই উত্থন বেমারে খাইছে খঞ্চাইন ফজর তো সারা আইননি মাতই না কেন অর্ধেক আইননি না অর্ধেক আইননি বেজুতে কইছো এক পারছে আমি ইনো যাই আর না কিন্তু ও খেলে আও না নিজে নিজরে প্রশ্ন করো বলে আমি একজন ব্যবসায়ী মানুষ আপনি একজন চাকরিজীবী মানুষ তোমার ডিউটি তুমি মেনটেন করো তোমার দোকান নতুবা তোমার স্কুল নতুবা তোমার হসপিটাল যেন তোমার ডিউটি মেনটেন করা লাগে সেই জায়গাত গিয়া ডিউটি মেনটেন করো ইমানের টাকা যা 2 রাকাত নামাজ ডিউটি রে ভাই মাত্র 2 রাকাত নামাজ আমার আল্লাহ কইছে মোরা থাকি জিতা করিয়া অত সুন্দরভাবে ডাক দেবাইলাম আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থাকি নামাজ বালা হাইয়া আলাস সালাহ আও তোমরা নামাজের লাগি হাইয়া আলাল ফালাহ আও তোমরা কামিয়াবির দিকে আও ওটা সারা ডাকার বাদে আল্লাহ আবার কইল আল্লাহু আকবার বাড়ি বড় নাই গাড়ি বড় নাই বিবি বড় নাই দুনিয়ার কোনো জিনিস বড় না ইমান বানাও এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওটা ছাড়া কইয়া ডাকা হইল আরে গোলাম তোমার বডি যদি তোমার ইমানে মসজিদ নিতে পারে না তুমি জিজ্ঞাসা তোমারে প্রশ্ন করো তুমি কি জাত ইমানদার দেবাই খালি ওয়াজ শুনতো এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা সারাই নিয়ত করি যে আমরা ইমানদার হলে আল্লাহর গুলামি 1 নম্বর নামাজ জেলা আল্লাহ কইসইন ওলা ইস্তাকি আদায় করবো হোক ইনশাআল্লাহ জোরে হাত তুলে মারি হো ইনশাআল্লাহ জোরে হো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম পড়ো একবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশিরভাগ হামসায়ার মানুষ নাই মাত্র না কেন আপনার বাড়ি দূরই না আমার বাড়ি দূরই তাই জন্য মহফিলও আপনারা আগে আইবার কথা আসলো না আমি আগে আইবার যেগুলো বাদে আইসো আমার কোনো দোষ নাই আমি দোয়া করলি এখন তুমি যেন ফেল খাইছো আমার কিচ্ছু করার নাই বুঝছনি কারণ আপনারা আইতে আগে আমি আইতাম বাদে কিন্তু আপনারা আইলে বাদে আমি আইলাম আগে ফইলেও একটা অন্যায় কাম করছো নানি এর কারণে কিচ্ছু করার নাই এখন মসজিদ ওইখান তো মাশাআল্লাহ চকচকা মসজিদ দেখি আর সাইডে ভাই কোনো জরুরত নাই এর বাদেও কইছো আমার থোড়া বলে দোয়ার আগে একবার আটখান ফাটাইবা ও দোয়া করে নিতাম আমি আর আগে যেতাম না আমি আগে কইছি আমার ওভার টাইম দিয়ে আসছি আপনার তোরে আমার অনুমান আসছিল মাগরিব বাদ থাকি 7টা প্রায় 2.5 ঘন্টা থাকবো
ও জায়গাত আপনারা লস করছ এখন 34 মিনিট ওভার টাইম দিয়ে আসছি, কারণ ও ইমানদার সবচেয়ে কামিল ইমানদার যে বাস্তব জীবনে তার টাইম ওখানে মেনটেন করিয়া যাইব। হ্যাঁ, আর আমি এটা খুব খেয়াল রাখি। এখন এই টাইমটা আপনারা দেখতে গনিমত, আপনার এটা খেয়ানত হয়েছিল, কারণ আমি যে টাইম লই আইছি এটা আপনারা লস করছো। এর কারণে মক্তসরে দোয়া করতাম, এর আগে মসজিদের জরুরত আছে কইছেন আমার সেক্রেটারি হিসাবে, আপনারা একবার তার সারাই উঠিয়া আর যাইলে যেন আল্লাহ তৌফিক দেন একটা সদকা আমরা তো দিবা। ফয়জানা বেগম, সুফিয়ান সাহেব, হাফিজ সুফিয়ান সাহেব